নমস্কার স্টুডেন্টরা, আজকের ইতিহাস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 1876 সালে কোন সংগঠনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিত্তি স্থাপনের জন্য আদর্শগত ভূমিকা রেখেছিল? উত্তর হচ্ছে খ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসাবে রাজনৈতিক সংস্কার এবং ভারতীয় প্রতিনিধিত্বের উপর গুরুত্ব দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, 1883 সালের ইলবার্ট বিল ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী ছিল? উত্তর হবে গ, ইউরোপীয় সম্প্রদায়ের প্রতিরোধ। ইলবার্ট বিলের লক্ষ্য ছিল ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচারের অধিকার দেওয়া, কিন্তু ভারতে ইউরোপীয় সম্প্রদায়ের তীব্র বিরোধিতার কারণে এটি ব্যর্থ হয়। প্রশ্ন নম্বর 3, 1919 সালে রাওলাট আইন পাশের সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে অপশন ক, লর্ড চেমসফোর্ড। রাওলাট আইন, যা বিচার ছাড়া আটকের অনুমতি দেয়, লর্ড চেমসফোর্ডের ভাইসরয় থাকাকালীন পাস হয়, যা ব্যাপক প্রতিবাদ এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণ। 1925 সালে কাকোরি ষড়যন্ত্র মামলা জন্য কোন বিপ্লবী দল কিংবা গোষ্ঠী দায়ী ছিল? উত্তর হচ্ছে গ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কাকোরি ট্রেন ডাকাতি করে বিপ্লবী কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করেছিল। প্রশ্ন নম্বর 5, 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য কী ছিল? উত্তর হল ভূমি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে কৃষক আন্দোলন। বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ গুজরাটে কৃষকদের দ্বারা ব্রিটিশদের ভূমি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে সফল অহিংস প্রতিবাদ ছিল। প্রশ্ন নম্বর 6, 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ শব্দটি কে প্রবর্তন করেন? উত্তর হবে গ, জওহরলাল নেহেরু। কংগ্রেস সভাপতি হিসাবে জওহরলাল নেহেরু 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করেন, যা সম্পূর্ণ স্বাধীনতার লক্ষ্য ঘোষণা করে। প্রশ্ন নম্বর 1928 সালে সর্বদলীয় সম্মেলনে প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশন খ, নেহেরু রিপোর্ট তৈরি। মতিলাল নেহেরু সভাপতিত্বে সর্বদলীয় সম্মেলন নেহেরু রিপোর্ট তৈরি করে, যা ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য সংবিধান প্রস্তাব করেছিল, কিন্তু জিন্না এবং মুসলিম লীগ এটি প্রত্যাখ্যান করেন। প্রশ্ন নম্বর 8, 1919 সালে খিলাফত আন্দোলন গঠনের পিছনে কোন ঘটনা প্রধান কারণ ছিল? অপশন নম্বর গ, অটোমান খিলাফতের বিলুপ্তি। আলী ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে ভারতীয় মুসলিমরা প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তিদের দ্বারা অটোমান খিলাফত বিলুপ্তির প্রতিবাদে খিলাফত আন্দোলন শুরু করেন। প্রশ্ন নম্বর 9, 1945 সালের ওয়াভেল পরিকল্পনার তাৎপর্য কী ছিল? অপশন নম্বর গ, অন্তর্বর্তী সরকার গঠন। ওয়াভেল পরিকল্পনা ভারতীয় প্রতিনিধি সহ একটি অন্তর্বর্তী সরকার প্রস্তাব করে, কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে মতভেদের কারণে। প্রশ্ন নম্বর 10, 1909 সালে লন্ডনে একজন ব্রিটিশ অফিসারের হত্যার জন্য কোন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়? অপশন নম্বর গ, প্রশ্ন নম্বর 11, 1923 সালে গঠিত স্বরাজ পার্টির প্রধান দাবি কী ছিল? অপশন নম্বর ঘ, আইনসভায় প্রবেশ। অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু প্রতিষ্ঠিত স্বরাজ পার্টি আইনসভায় প্রবেশ করে ভিতর থেকে ব্রিটিশ শাসনের বিরোধিতা করে। কোশ্চেন 1928 সালে ভারতীয় প্রতিনিধিত্বের কারণে কোন কমিশন বয়কট করা হয়েছিল? অপশন নম্বর গ, সাইমন কমিশন। সাইমন কমিশন, যা সাংবিধানিক সংস্কার পর্যালোচনার জন্য গঠিত হয়েছিল, সম্পূর্ণ ব্রিটিশ সদস্যদের কারণে ভারত জুড়ে বয়কটে। কোশ্চেন নম্বর 13, 1907 সালে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভাজনের প্রধান কারণ কী ছিল? অপশন নম্বর ক, স্বরাজের। প্রশ্ন নম্বর 14, 1911 সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা কোন ভাইসরয়ের সময় হয়েছিল? অপশন নম্বর খ,
লর্ড হার্ডিং। লর্ড হার্ডিং 1911 সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন, যা 1905 সালে লর্ড কার্জনের শাসনকালে। প্রশ্ন নম্বর 15, কোন সংস্কার ভারতে প্রথমবারের মতো পৃথক নির্বাচনের ব্যবস্থা প্রবর্তন করে? এখানে উত্তর হলো অপশন নম্বর খ, মিন্টো মল্লি। 1909 সালে মিন্টো মল্লি সংস্কার মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা ত্বরান্বিত করে, যা ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজনকে। প্রশ্ন নম্বর 16, 1916 সালের লখনৌ চুক্তির প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশন নম্বর ক, হিন্দু মুসলিম ঐক্য। 1916 সালে লখনৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা এবং পৃথক নির্বাচন ব্যবস্থার সমর্থনের জন্য স্বাক্ষরিত হয়। প্রশ্ন নম্বর 17, কোন বিপ্লবী নেতা আলিপুর বোমা মামলায় 1908 সালের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে উত্তর অপশন নম্বর ক, অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ছিলেন, যেখানে বিপ্লবীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বোমা হামলা। প্রশ্ন নম্বর 18, 1924 সালে কানপুরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে উত্তর হলো অপশন নম্বর গ, এম.এন. রায়। এম.এন. রায় 1920 সালে মেক্সিকোতে এবং পরে 1924 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার। আজকের মতো এটাই শেষ প্রশ্ন ছিল। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন। আমাদের এটি নতুন চ্যানেল, আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। নতুন কিছু প্রশ্ন নিয়ে। ধন্যবাদ।